নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মহুয়া আবারও একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে বানাবো পেঁয়াজকলি দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি। পেঁয়াজকলির রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় আর তার সঙ্গে থাকবে ডিম। তাই রেসিপিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রেসিপিতে বানাচ্ছি পেঁয়াজকলি আর ডিম দিয়ে একটা দারুণ টেস্টি আর ইউনিক রেসিপি। সবজিগুলো আমি কেটে নিয়েছি, পেঁয়াজকলিগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি একটা আলুটাকেও ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। একটা বেগুন নিয়েছি, বেগুনটাকেও এইভাবে কাটলাম। আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াতে প্রথমে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ডিমের ঝুড়ি বানিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে দিয়েছি। প্রথমে ডিমের ঝুড়ি বানিয়ে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমটা খুব বেশি মিহি করব না বা বেশি ঝুড়ো করলাম না, এরকমই নামিয়ে নিচ্ছি। কড়াতে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার সময় অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এবার উঠিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এগুলো একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে এবার ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আবারও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেব। এবার সব মশলাগুলো ভালো করে কষে নেব। মশলাগুলো একটু কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। ভালো করে একবার নেড়ে দিয়ে টমেটোটাকেও এবার ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না সমস্ত মশলা ভালো করে কষা হয়ে গিয়ে এর থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা খানিকক্ষণ কষে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে একবার সব কিছু মিশিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে রান্না করে নেব। মশলাগুলো আমি 2 থেকে 3 মিনিট কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো ভালো করে মিশিয়ে দিয়ে মশলার সঙ্গে এবার পেঁয়াজ কলিটাকেও কষে নেব। পেঁয়াজ কলিটা আমি খানিকক্ষণ কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দেওয়ার পরেও বেগুনটাকে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ রান্না করে নিচ্ছি। খানিকক্ষণ কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে দেব। অন্য সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর বেগুনটাও ভেজে রাখা ছিল, তাই রান্না হতে বেশি সময় লাগবে না। 2 মিনিট পরে ফিরে আসছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আর এই সময় দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় আমি এর মধ্যে আর একটু গরম জল দিয়ে দিচ্ছি, কারণ সবজিটা আমি একটু মাখা মাখা মতো করব, একদম শুকনো নামাবো না, এজন্য একটু গরম জল দিয়ে দিলাম। আর 1 মিনিট রান্না করে নেব। রান্নাটা এখন একদম রেডি। এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, হালকা করে একটু মিলিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তারপর স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে গরম গরম সার্ভ করে দেব। বানিয়ে নিলাম পেঁয়াজ কলি আর ডিম দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি, যেটা খেতে ভীষণই টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া আপনি এটাকে রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন, সেটা দিয়েও খেতে এটা ভীষণই ভালো লাগে। তাই যদি পেঁয়াজ কলি দিয়ে কি রান্না করবেন ভাবছেন, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো খেতে ভীষণই ইন্টারেস্টিং হয় আর বানানো ভীষণ সহজ। তাই অবশ্যই দেখতে হবে আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে বা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।